আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। দুজনের মধ্যে মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে, ভালোবাসা সৃষ্টি হবে, আপনার জন্য পাগল হবে, আপনার ভালোবাসায় ব্যাকুল হয়ে যাবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। এমন যদি আপনার ভালোবাসা প্রয়োজন হয় তাহলে একটি আমল রয়েছে, একটি আয়াতের আমল রয়েছে। এই আমলটি যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ যে কোনো ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, যে কোনো ব্যক্তি আপনার জন্য বাধ্য হবে, যে কোনো ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে শুধুমাত্র আপনার জন্য। আমলটি করবেন আর আপনার জন্য যে কোনো ব্যক্তি পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল। দুজনের মধ্যে মহাব্বত সৃষ্টির তদবির। এই আয়াত পড়ে একটি নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী যদি ফু দিয়ে আপনি কাউকে খাওয়ান তাহলে ওই ব্যক্তি আপনার বশ হয়ে যাবে, ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, ওই ব্যক্তি আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না। যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন, যে কাউকে আপনার বশে আনতে পারবেন, যে কাউকে আপনার আয়ত্তে আনতে পারবেন, আপনার কথায় সে উঠবে বসবে, আপনার কথা সে মানতে বাধ্য হবে। সে যে জায়গায় থাকুক না কেন, যদি আপনি এই নিয়মটি অবলম্বন করতে পারেন সে আপনার কাছে ছুটে আসবে, যে কোনো মুহূর্তে সে আপনার কাছে চলে আসবে। তো আমলটি কিভাবে করবেন নিয়মটি জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন। তাহলে এর চেয়েও গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রথমে আয়াতটি শিখে নেই, এরপরে আমরা নিয়মটি জেনে নিব। তো আয়াতটি হলো সূরা মাইদা 54 নম্বর আয়াত। সূরা মাইদা 54 নম্বর আয়াতের মধ্যে রয়েছে এই আয়াতটি। এখন আমি আপনাদেরকে বাংলায় ভিডিওর স্ক্রিনে লিখে দিব এবং আরবিতেও লিখে দিব, দুইটাই প্রয়োজন আছে। যদি আপনারা এই আয়াতটি বাংলাতে পড়েন তাও হবে, বাংলা উচ্চারণ, আরবির উচ্চারণটি বাংলাতে যদি আপনারা পড়েন তাও হবে। আর যদি আপনারা আরবি পারেন তাহলে তো কোনো কথাই নাই, আরবি পড়ে পড়ে আপনারা নিয়মটি নিয়মটি সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই এর থেকে ভালো একটি ফলাফল পাবেন। তো চলুন আমরা আয়াতটি আগে সুশুদ্ধভাবে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল কাফিরিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। এটাই হলো 54 নম্বর আয়াত, সূরা মাইদার 54 নম্বর আয়াত। আমি বলে দিই কয়েকবার শুদ্ধভাবে উচ্চারণগুলো শিখবেন যেন উচ্চারণের মধ্যে কোনো ভুল না হয়। আমলটি করবেন, ভালো ফলাফল পাবেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল কাফিরিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইরা আমার, আপনাদের মাঝে অনেকের এরকম সমস্যা সৃষ্টি হয়ে থাকে, একজন আরেকজনের সাথে মিল মহাব্বত নাই। আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ, আপনার বোনের সাথে আপনার সম্পর্ক খারাপ, অথবা স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া, এই ঝগড়া কখনোই মিটে না।
এই ঝগড়া একের পর এক বাড়তেই থাকে। স্বামী স্ত্রী যেমন আপন, যেমন মহব্বতের মানুষ, যেমন একে অপরকে ভালোবাসে, কিন্তু যখন ঝগড়াঝাটি হয় তখন মনে হয় একে অপরকে আর কেউ চিনে না, একে অপরের চরম শত্রু হয়ে যায়। যদি আপনি আমল করেন, আপনার ভাইয়ের জন্য আপনি আমল করবেন, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নাই, আপনার ভাইয়ের জন্য আমল করবেন, ইনশাআল্লাহ আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে, আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক মধুর হয়ে যাবে। আপনার ভাই আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, কখনোই আর আপনাকে ভুল বুঝবে না। অথবা আপনার বন্ধুর সাথে যদি আপনার ঝগড়া হয়ে থাকে, আপনার বন্ধুর সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, আর আপনি যদি সেই সম্পর্কটাকে রাখতে চান, তাহলে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার ভাইয়ের সাথে, আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাইয়ের অথবা আপনার বন্ধুর সাথে সম্পর্ক ঠিক করে দিবেন। অথবা আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন, ওই পছন্দের ব্যক্তিকে আপনি নিয়ম অনুযায়ী আমল করবেন, ওই পছন্দের ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না, এমন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিবেন। তো চলুন আমি এখন নিয়মটি বলে দেই, আয়াতটি বলে দিয়েছে, এবার নিয়মটি বলে দেই। এই আয়াতটি আপনারা পড়বেন, এরপর মিষ্টি জাতীয় যে কোনো জিনিসের উপর ফু দিয়ে দিবেন, এরপর আপনি যে কোনো ব্যক্তিকে খাওয়াবেন, আপনার বসে চলে আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটাই ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আয়াতের আমল। এই আমলটি যারা করবে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবে। আপনারা বিগত দিনে ফলাফল পান নাই, অনেক আমল করেছেন, এর মধ্যে আপনাদেরকে আমল করার পূর্বে কয়েকবার দরুদ পাঠ করে নেবেন এবং শেষেও কয়েকবার দরুদ পাঠ করে নেবেন, আয়াতটি পাঠ করার আগে ও পরে। এরপর আয়াতটি পাঠ করে মিষ্টির মধ্যে ফু দিয়ে কাউকে খাইয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা কবুল করবেন। তো প্রিয় মা এবং বোনেরা, যারা এই সমস্যায় রয়েছেন, আপনারা আমল করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।